ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? একটা নতুন দিন, নতুন জায়গা, নতুন কোম্পানিতে দাঁড়িয়ে রয়েছি। স্টার্টআপ সিরিজে আপনাকে আবার স্বাগত জানাই। আরো একটা নতুন স্টার্টআপ স্টোরি নিয়ে আমি এসে গেছি, যেটা পশ্চিমবঙ্গের কলকাতা থেকে হচ্ছে। ইয়েস, ক্রিপ্টনিক্স এলএলপি যে কোম্পানিটির নাম। আপনারা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে তাদের সিইও এবং ফাউন্ডারের সাথে কথা বলবো, জেনের মধ্যে তারা কি কি কাজ করছে। বাই দ্য ওয়ে, আপনাকে কিছু হিন্টস দিয়ে রাখি যে তারা একটা প্রোডাক্ট ডেভেলপিং কোম্পানি। তারা বিভিন্ন প্রোডাক্টস ডেভেলপ করে, তাদের ক্লায়েন্টসদের জন্য সিআরএম ডেভেলপ করছে, ওয়েব ডেভেলপও করছে এবং নানা রকম কাজ করে। তাদের ফরেনে অফিস রয়েছে এবং তাদের প্রচুর প্রচুর ক্লায়েন্টসও বিদেশে রয়েছে। সো দ্যাটস আ গ্রেট থিং। 3 বছর হয়ে গেছে তারা কলকাতা থেকে দারুণ বিজনেস করছে। তো চলুন উইদাউট ওয়েস্টিং এনি টাইম তার সিইওর সাথে, সিইওর ক্যাবিনে যাই, সিইওর সাথে দেখা করা যাক, আলাপ করা যাক এবং জেনে নেওয়া যাক এই কোম্পানির বিষয়ে। চলুন যাওয়া যাক ভেতরে, আসুন। তো চলে এলাম ক্যাবিনের ভেতরে, এবং কার ক্যাবিন? সৌভিক স্যারের ক্যাবিন। সৌভিক স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। সৌভিক স্যার হচ্ছে, বাই দ্য ওয়ে আপনাদেরকে বলে রাখি, ক্রিপ্টনিক্স এলএলপি যে কোম্পানির বিষয়ে আমি আপনাকে বললাম, যে স্টার্টআপ কোম্পানিটি কলকাতা থেকে চলছে নিউ টাউনে বসে, সেই কোম্পানির সিইও এবং ফাউন্ডার। সো স্যার, আপনি নিউ জলপাইগুড়ি থেকে, মানে শিলিগুড়ি থেকে? ওয়ান্ডারফুল, এটা হোম টাউন একদম। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য। 2021 থেকে কাজ চলছে, এই কোম্পানি ফর্ম করেছেন। Tell us something about you. Tell us something about the company, sir. See, we basically started, যখন সবার একটা ড্রিম থাকে, to do something of our own. আমরা বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্টে স্টার্ট করেছিলাম। আচ্ছা। নাও আমরা ব্লকচেন ডেভেলপমেন্ট, এআই অটোমেশনস, গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন, মোটামুটি সব দিকে ফোকাস করছি। আরে বাহ। আমরা বেসিক্যালি ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওভারসিজ মার্কেটে বেশি ফোকাস করি। অন দ্য আদার হ্যান্ড আমরা ইন্ডিয়ান মার্কেটও তো অবভিয়াসলি আছি। তো স্টার্টআপ এনভায়রনমেন্ট কেমন গ্রো করছে স্যার? আপনি কি ফিল করছেন? মানে আপনি 2021 এ শুরু করেছেন কোম্পানিটা, এবার কলকাতায় কেমন চেঞ্জেস? কিছু চেঞ্জেস? আগে অনেক প্রবলেম ছিল, যে না উই আর স্ট্রাগলিং টু গেট নিউ পিপল, নতুন ফেস পেতে যা হয়, ট্রাস্ট একটা ইস্যু ছিল। বাট নাও এক নয় মোটামুটি ক্রিপ্টনিক্স কে অ্যাটলিস্ট সল্ট লেক নিউ টাউনে তো কোনো অসুবিধা নেই। উই আর ডুইং প্রিটি গুড। আচ্ছা, কলকাতার অফিসে কি কি করেন আপনারা? আমরা ব্লকচেনে কাজ করি, আমরা এআই অটোমেশন সিস্টেম বানাই, আমরা সিআরএম বানাই, আমরা SaaS সফটওয়্যার বানাই, পিওএস বানাই। মোটামুটি ইউ আর ট্রাইং টু হেল্প অল স্টার্টআপ, লাইক নতুন যত বিজনেস আসবে দে ক্যান রিলাই অন আস। আচ্ছা, নিজে কিছু করতে হবে না, অটোমেশন সিস্টেম দিয়ে সবকিছু হয়ে যাবে। ডেভেলপমেন্ট টিম সম্পূর্ণ কলকাতা থেকে হয়। ওয়াও, ডেভেলপমেন্ট টিম সব কলকাতা। তো আমাদের আইডিয়া হলো বেসিক্যালি, যদি আমাকে জিজ্ঞাসা, আমার চেয়ে যারা বাইরে, আমাদের বাইরে কাজ করছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে, why not to get them to the hometown and have something of their own? বাইরে কি কতদিন থাকবে বাইরে থেকে বাইরে? এক্স্যাক্টলি। কলকাতা অপরচুনিটি নেই বলে, সো আমরা আসছি অপরচুনিটি নিয়ে। সো ইউ আর লুকিং ফর ডেভেলপার্স, গ্রাফিক ডিজাইনার্স, এআই অটোমেশন, ব্লকচেন ডেভেলপার্স। রিকোয়ারমেন্ট অনেক আছে। এখন কি কিসের রিকোয়ারমেন্ট আছে? আর যদি কেউ আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় রিগার্ডিং জবস এন্ড অল, তারা কিভাবে কন্ট্যাক্ট? Cryptonics.com আমাদের পেজ আছে, ওখানে কেরিয়ার সেকশনে গিয়ে দেখতে পারো আমাদের কি কি নতুন নতুন হাইলাইটস আছে। ওখানে তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো। আর আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেস ডেভেলপার থেকে শুরু করে নিয়ে ব্লকচেন ডেভেলপার্স, পিএইচপি ডেভেলপার্স, গ্রাফিক ডিজাইনার্স, লারাভেল এক্সপার্টস খুব ভাবে আমরা হায়ার করছি। ওপেনিং তো অনেক আছে। ইচ্ছা আছে কিছু যে শিলিগুড়িতে অফিস খুলবেন or something like that? আমরা কামিং 2-3 মান্থস এর মধ্যে আমরা এডুকেশন পার্ট নিয়ে আসছে শিলিগুড়িতে। এডুকেশন পার্ট অ্যাজ ইন আমরা ব্লকচেন ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনিং, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, পিএইচপি ডেভেলপমেন্ট শেখাবো। শিখে ইন্টার্নশিপ দিয়ে আমাদের নিজের কোম্পানিতে ইন্টার্নশিপ করিয়ে আমরা অন্য জায়গায় প্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করছি। এই অপারেশনটা পুরো শিলিগুড়ি থেকেই চলবে। ওয়ান্ডারফুল। তাহলে নর্থ বেঙ্গলে ওখানে অনেক রিসোর্স আছে, ওখানে ভালো ভিশন নেই লোকের কাছে, অপশন নেই লোকের। ভিশন তো আছে বাট অপশন নেই লোকের কাছে। তো আমরা কি চাইছি, আমরা চাইছি শিলিগুড়ি থেকে গ্রুম করে লোকদেরকে নিয়ে এসে কলকাতায় আরো অ্যাক্সেসিবিলিটি বেশি বাড়ানো। আচ্ছা, শিলিগুড়িতে স্টার্টআপ এনভায়রনমেন্ট কেমন চলছে এই মুহূর্তে? ঠিক আছে, এখন 2-3টা ভালো ভালো কোম্পানি আছে, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। দে আর গুড, বাট অনেক অপশনস আছে। নর্থ বেঙ্গলে তো অনেক অপশন, এক্সপ্লোর করার প্রচুর অনেক। তুমি মালদা বলো, শিলিগুড়ি বলো, জলপাইগুড়ি বলো, অনেক অপশন। সবাই বাইরে কাজ করছে। এক্স্যাক্টলি, কারণ ওটা নর্থ ইস্টের মার্কেটটাকে পুরো ক্যাটার করা যায়। নর্থ ইস্ট আছে, বিহার, ঝাড়খণ্ড আছে, ওখান থেকে কাছাকাছি সিকিম আছে। এক্স্যাক্টলি, সিকিম, দার্জিলিং আছে, ওখানে তুমি অনেক ভালো রিসোর্স পাবে। আচ্ছা, মেইনলি বিজনেসটা কিসের উপরে নির্ভর করছে, মানে শিলিগুড়িতে, নর্থ বেঙ্গলে যদি বলি? দেখো, ট্রাভেল এন্ড ট্যুরিজম সেটাই দেখি কত বুস্ট হচ্ছে, সেটাতেই। এখন ট্রাভেল ট্যুরিজম দেখো 90% যা তুমি বিজনেস দেখো সবাই চলে এসেছে অটোমেশনে। সবকিছু এখন
অনলাইন চলে এসছে এখন, বুক মাই শো বলো, booking.com বলো, সবকিছু অনলাইন, সো পিপল আর গেটিং মাচ বেনিফিটেড। বাট ওই অপশনটা আমি যখন এসেছিলাম শিলিগুড়িতে এখানে, তখন ওখানে শুধু গভর্নমেন্ট জব ছিল আর বিজনেস ছিল, বাট এখন আস্তে আস্তে বিজনেস আর ফ্লারিশ। আমি দেখছি যে কলকাতায় স্টার্টআপ এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে স্টার্টআপ এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে। আর কলকাতা আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে হেডকাউন্টস কেমন কি আছে? কলকাতা আমাদের টোটাল সেলস এন্ড ডেভেলপমেন্ট নিয়ে 40-45 পিপল আছে। 40-45। আর ফিউচার ভিশন কলকাতার এইটা রিলেটেড ফিউচার ভিশন আমরা ডেডিকেটেডলি ব্লকচেনের আরেকটা অফিস দেখছি খুব রিসেন্টলি। আচ্ছা, ওখানে শুধু অটোমেশন, এআই, মেশিন লার্নিং উপরে কাজ হবে। ওয়াও। হোপফুলি নিউটন বা সল্টলেকে 2-3 মাসের মধ্যে কাইন্ড অফ প্ল্যানিং টু এক্সপ্যান্ড। ওয়ান্ডারফুল। তো বুঝতে পারলেন যে এইরকম স্টার্টআপ হচ্ছে কলকাতা থেকে, যারা ব্লকচেন, এআই রিলেটেড কাজ করছে। অ্যান্ড আমি আমার এই স্টার্টআপ সিরিজটাই করা এর জন্য যে আমি দেখাবো যে কলকাতায় শুধুমাত্র ছোট ছোট বিজনেসেসই নয়, এরকম স্টার্টআপও গ্রো করছে। 3 বছরে তারা এত ভালো গ্রো করে গেছে যে তারা বাইরের ক্লায়েন্টসদেরকে কলকাতা নিয়ে আসছে এবং সেখান থেকে তারা বিজনেস গ্রো করছে, সেখান থেকে তারা বিজনেস নিয়ে আসছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, স্যার আমি কিছুক্ষণ আগে দেখছিলাম আপনি একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসের সাথে 90% ক্লায়েন্টসই বাইরে থেকে। আচ্ছা, ইন্ডিয়ান মার্কেট ইজ গুড, নো ডাউট অ্যাবাউট ইট, বাট বাইরের মার্কেটটা আরো বেশি ভাস্ট। আচ্ছা, মানে ওখানে অপশনস অনেক বেশি আছে, তুমি ইজিলি গিয়ে নাও, তোমার যদি প্রোডাক্টের দম থাকে ইউ ক্যান ইজিলি সেল ইট, নট আ প্রবলেম। তো তোমাদের কি নিজস্ব কোনো? আমাদের সবকিছু নিজস্ব প্রোডাক্ট। তুমি যেরকম আমাদের পিওএস সিস্টেম বলো বা অটোমেশন কোনো টুল বলো, সব আমরা নিজস্ব বানাই। বাবু তুমি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, তোমার কোনো মার্কেটিং হেল্প চাই, তোমার কোনো সাপোর্ট চাই যেখানে তুমি ইউ নিড মোর লিডস, তো আমরা একটা অটোমেশন টুল ক্রিয়েট করে দেবো, ফানেল বানিয়ে দেবো, যেখানে তোমাকে কিছু করতে হবে না, তোমার ফানেলই তোমার জন্য সব কাজ করবে। আচ্ছা। সো আমরা পুরো এন্টারপ্রেনার্স ফানেল বানাই, ইআরকিউ সিস্টেম বানাই, সবকিছু আমরা ওটাতেই কভার করি। এরকম ধরনের কেউ প্রোডাক্ট তৈরি করাতে চায় আর কোনো টুল তৈরি করাতে চায়, তাহলে নিশ্চয়ই ওখানে ফোন নাম্বার দেওয়া আছে আমার সেলস ম্যানেজারদের, ডিরেক্টলি ওখানে ফোন করে দে উইল হ্যাভ আ প্রপার অ্যানসার। ওকে, আমি ডেসক্রিপশনে হাইলাইট করে দিচ্ছি, স্ক্রিনেও হাইলাইটেড রয়েছে, আপনারা গিয়ে কন্টাক্ট করুন তাদের সাথে। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, পিপিসি এক্সপার্টস, লারাভেল ডেভেলপার্স, ব্লকচেন ডেভেলপার্স, আর্জেন্ট রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, যদি এনিবডি নো, ইফ ইউ গাইজ আর ওয়াচিং ইট, just DM us, we'll take it from there. ফান্ডিং পেতে কি কোনো অসুবিধা হয় কলকাতাতে? দেখো আমাদের তো পুরোপুরি বুটস্ট্র্যাপ, ঠিক আছে, 100% বুটস্ট্র্যাপ। আমরা এখনো কোনো ফান্ডিং নিইনি। টাচউড আমাদের ক্লায়েন্ট বেস অনেক ভালো, ফান্ডিং নিতে হয়নি, যা আমরা ডেলিভার করি উই গেট প্রপার মানি ফর দ্যাট। আচ্ছা, সো আমাদের কোনো ফান্ডিং নিয়ে কোনো। আর যদি আমাদের যারা স্টুডেন্টস আছে, আপকামিং স্টার্টআপ এন্টারপ্রেনার্সরা, তারা ফান্ডিং পেতে কি তাদের? আমাদের ফান্ডিং প্রোগ্রাম আছে একটা, আমরা বড় বড় ফান্ড রেজিং কোম্পানির সঙ্গে কোলাব করেছি। আমাদের টিম আছে যারা তোমার বিজনেসকে নিয়ে ওখানে প্রপোজাল সেন্ড করবে, they will coordinate with the VCs, তোমার জন্য ফান্ডিং এর জন্য বন্দোবস্ত করে দেবে। এটা অপরচুনিটি আমরা করছি এখন, নট ইন ফুললি ফ্লেজড, বাট উই আর কামিং আপ উইথ মোর আইডিয়াস। মানে এটা কিন্তু বুঝতেই পারছি যে আর কয়েকটা ইভেন্টসও বেড়েছে কলকাতার মধ্যে, স্টার্টআপ ইভেন্টস হচ্ছে, স্টার্টআপসদেরকে নিয়ে ইভেন্টস হচ্ছে। সো এটা কিন্তু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে স্টার্টআপ এনভায়রনমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গের চেঞ্জ হচ্ছে। নিশ্চয়ই, এক্স্যাক্টলি। মিস্টার মোদি, তুমি যদি দেখো মিস্টার মোদি কিন্তু startupindia.com যখন থেকে খুলেছে, অনেক অপশনস আছে ইন্ডিয়াতে ফ্লারিশ করার। এক্স্যাক্টলি। যদি তোমার কাছে ভালো প্ল্যান থাকে, ইফ ইউ অনেস্ট টু ইওর ওয়ার্ক, পিপল আর দেয়ার টু ইনভেস্ট। দিস ইজ দ্য ওয়ার্ড, ইফ ইউ আর অনেস্ট টু ইওর ওয়ার্ক। আমি প্রত্যেকটা স্টার্টআপ ফাউন্ডার্সদের মুখ থেকে এটাই শুনছি, যদি আপনি নিজের কাজটিকে ভালোবাসেন এবং পজিটিভ থাকেন, তাহলে আপনার স্টার্টআপ যে কোনো সিটি, বিট পুনে, মুম্বাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর অর কলকাতা, ফ্লারিশ করতেই পারে। এন্ড শিলিগুড়িতেও অবভিয়াসলি ফ্লারিশ করছে কয়েকটা স্টার্টআপ, যেমনটা দাদা বললেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? এখানেই শেষ করি। এইরকমই আনটোল্ড স্টার্টআপ স্টোরিজ এর বিষয়ে আমি আরো খবর নিয়ে আসবো। তো দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। ততক্ষণ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে আপনাদের পরে এরকম একটা দুর্দান্ত ভিডিও। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, বাই, দেখা হচ্ছে।